সারা দেশের ন্যায় বরিশালেও প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। দুই একটি ঘটনায় অপরাধী গ্রেফতার হলেও অধিকাংশই রয়ে যায় ধরাছোঁয়ার বাহিরে। এবার খোদ বরিশাল নগরের আলেকান্দা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের 200 মিটার পাশেই একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগরের আলেকান্দা জেলা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন গ্রিন ভিউ নামে একটি বাসায় গত 22 মার্চ শনিবার দিবাগত রাত 9টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বাড়ির কেয়ারটেকার ও প্রয়াত নুরুল ইসলামের স্বজন মায়া বেগম। আমাদের কালকে মেরে ফেলতো, হয়তো আমার হাজবেন্ডকে মারা যেত, না আমি মারা, যে কোনো একজন আমাকে মারার জন্য আসছে। আমাদের আরো ভয় দেখাইছে। আমার বাসা থেকে পাঁচানি স্বর্ণের একজোড়া কানের দুল আমার মেয়ে ঢাকা দিয়ে আসছে, আমার কাছে ছিল একটা আংটি ছিল, আর আমার নগদ ক্যাশ ছিল 35,000 টাকা। আমি ঈদের মার্কেট করার জন্য এই টাকাটা আলমারির লকারে রাখছিলাম, কেউ জানতো, ওর বাবাও জানতেন আমি কই রাখছি। টাকাতে হয়েছে তখন ওরা অ্যারেস্ট করছে। আমার হাজবেন্ড বাদী, আমি যে থানা থেকে পুলিশ আনছি নিজে বাদী হইয়া ওই যে জিটি কইরা। তিনি জানান, গত শনিবার দিবাগত রাত 7টার দিকে জরুরি কাজে বাসা থেকে বের হয়ে বাহিরে যান। কাজ শেষ করে রাত 9টার দিকে বাসায় ফিরে দেখেন বাসার সামনের গেট ভিতর থেকে তালা মারা এবং বাড়ির পেছনের গেট ভেঙে একদল লোক বাসার সকল মালামাল তছনছ করে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে জুয়েল, KM আবুল ফজল, ইমরান, নুর ইসলামকে প্রাথমিকভাবে শনাক্ত করতে পেরেছেন। স্থানীয়দের সহযোগিতায় মায়া বেগম বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পান ঘরের 3টি আলমারি ইতোমধ্যে ভেঙে একজোড়া কানের দুল, হাতের আংটি ও নগদ 35,000 টাকা সহ বেশ কিছু মালামাল নিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। সর্বশেষ তথ্য অনুযায়ী চুরির ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা গেছে। এদিকে চুরি হওয়া সেই বাড়িতে এর আগে প্রায় 2 মাস পূর্বে একবার ডাকাতি হয়েছিল বলে জানিয়েছেন বাসাটির কেয়ারটেকার। আমাদের এই বাসায় এবার তো চুরি হয়েছে, এর আগের বারও চুরি হয়েছে ডাকাতি। এবার তো আমাদের বাসায় সেনাও 2টা পাইছি তাদের, এবং আমরা এর আগের বার যখন এইতে ওই ওদের বাসায় আপনার ওই সার্চের জন্য পুলিশেরা দিছে, কোর্ট অরেঞ্জ দিছে সার্চের জন্য, দেওয়ার পরে অগবাসা সার্চ করিয়া আমরা গ্যাসের চুলো এবং 2টা ফ্যান পাইছি আমাদের, আর মালামাল পাইনি তখন যে মালামাল নিছে। তারপরে মনে করেন শনাক্ত হওয়ার পর তাদের বাসায় একটা টেস্টার দেখছি, ওই সময় তাদের বাসার সকল মালামাল সার্চ করছে, তো একটা টেস্টার, সেই টেস্টারটা আমাদের ঘরের ভিতরে কিভাবে আসলো কালকে। তাই এইতে আমরা ভাবছি যে জুয়েলের বাসায় যে টেস্টার দেখছি সেই টেস্টার আমাদের ঘরে, তাই জুয়েল অবশ্যই আমাদের বাসায় কালকেও ঢুকছে। কথা বুঝেন, এই মামলা যদি আবার হয় এবং আগের মামলার তদন্ত যদি PBI অথবা ডিবিতে দেওয়া হোক, আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং ভালো বিচার চাই। ওয়াইফে দেখছে, ঠিক আছে, সে আগে আসছে আর আমি পরে আসছি। আসার পরে পিছনে যাই দেখি যে পিছনের ঘরে যারা থাকে তার স্বামী বাগানে দাঁড়া।